বাবারে বাবা, ভাবছিলাম বুড়া মানুষ কিছু মনে হয় পারবো না, এখন দেখি চুয়ানো তার কাছে ফেল। গোছানো হয়েছে গো, করতেছি যাক, সব কাজ কাম শেষ, রান্না বাড়াও শেষ হয়ে গেছে, হাতের যে কাজ কাম আসলো এগুলো শেষ হয়ে গেছে। গোসলটা করে আসি, গোসলটা করে শ্বশুর মশাই আগে খাইতে দিই। শালা বউ মরার আর সময় পেল না। আরে মূর্তি মূর্তি, আমি মরার পরে মূর্তি। এই জোয়ান বয়সে থুয়ে যাইয়ে তুই তো আরামে শান্তিতে কবরে গিয়ে ঘুমাচ্ছিস, আর আমার কি অবস্থা সেটা তো তুই দেখছিস না। দেখবি কোত্থেকে, বড় মানুষ তো আবার দেখতে পারে না। এই মাথাটা নষ্ট করে দিল আমার বৌমায়। যখন কাজ করতে যায় শরীরে কাপড় চোপড় থাকেই না, আর এইটা আমার চোখে পড়লো, আমার মাথা তো নষ্ট হয়ে গেছে। আরে বৌমা তো নয়, একেবারে নাটোরের কাঁচাগোল্লা, মনে হয় খপাত করে ধরি খপাত করে খাই, কিন্তু খাই কি করি? ছেলের বউ, এই কতটা কি দেওয়া যায়? দেওয়া তো যায় না, দিলে তো আবার মান সম্মান থাকবে না। কি করে জানাই? আমার মাথায় কোনোটাই কাজ করছে না, না জানায় তো অস্থির থাকা যাবে না। ওরা মাথার আগুন বানায় দিছে আজকে আমারে। এত সুন্দর ফকফকা শরীর, আরে কোন শালা ঠিক থাকতে পারে? হ্যাঁ, 80 বছরের বুড়েও তো শালার মাথা ঘুরিয়ে উড়িয়ে দেবে দেখলে, আর আমি তো এখনো জোয়ান রয়েছি। চাই একটা জীবন হোক, ইনিয়ে বিনিয়ে বৌমার হাত ধরে কথাগুলো বলতে হবে। আমি তো অনেক টাকার সম্পত্তির মালিক, কোটি কোটি টাকা, একটাই ছেলের বউ, ছেলে থাকে বিদেশে। যাই, কি বলতে হবে সেটা আমি পাকিয়ে ফেলেছি, এখন যাই খালি ডেলিভারিটা দেব। যদি বৌমা লাইনে এসে যায় তাহলে তো ভালো, একেবারে বাজিমাত করে ছাড়বো। যাই বৌমার কাছে। কি হলো? বৌমা গেল কোথায়? কোথায় যেতে পারে? বুঝতে পেরেছি, বৌমা বোধ হয় রান্নাঘরে আছে। যাক, রান্নাঘরেতে দেখে নিয়ে আসি। বৌমা জি বাবা, কিছু বলবে? আসো, তোমার সাথে কথা আছে, আসো ভিতরে আসো। ঠিক আছে, চলেন। বসেন বাবা, কি বলবেন বলেন। কি বলবো তোমারে, বলতে তো হয়। ওই তোমার কাছে একটা পরামর্শ নিতে এসে। কোন কি করবেন? দেখো, তুমি সংসারে সব কাজই করো, অনেক কষ্ট করো, আমার কাছে ভালো লাগে না। আর আমি
ডিসিশন নিছি। কি ডিসিশন নিয়েছেন বাবা? আমি একটা বিয়ে করতে চাচ্ছি। বাবা আপনি কিন্তু একদম ঠিক কথা কইছেন। আমার না সারাদিন বাসায় একা একা থাকতে থাকতে আর ভালো লাগে না। নতুন শাশুড়ি আসবো, দুই শাশুড়ি বউ খালি গল্প করবো আর কাজকাম করবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। ওই কারণ জিজ্ঞেস করলে না তো কি জন্য বিয়ে করব? জিজ্ঞেস করছো? এই কথা তো জিজ্ঞেস করলো না। হঠাৎ তুমি কয়ে বসলে ঠিক আছে শাশুড়ি নিয়ে আসে, নতুন একটা বিয়ে করে ভালো করে থাকবা। দেখো আমার তো বয়স, তোমার শাশুড়ি 2 বছর হয়েছে মারা গেছে। হ্যাঁ, আমার তো এরকম একটা বয়স হয় নাই, আমার জোয়ান মনে হয় না। হ্যাঁ, আমার তো একটা চাহিদা আছে, আছে না? দেখো পুরুষ মানুষ হিসেবে 70-80% পর্যন্ত মানুষের চাহিদা থাকে, থাকে না? এখন ওই চাহিদাটা আমি কিভাবে মেটাবো? এই জন্য কিন্তু বিয়েটা আমি করতে চেয়েছিলাম। এই তো দাম করে দিছি যে ভালো করছেন সিদ্ধান্তটা নিয়ে। আহা, ভালো তো করছি, তারপরে একটা জিনিস চিন্তা করলাম। চিন্তাটা হচ্ছে এই যে তোমার ঘরে শাশুড়ি আসবে, সৎ শাশুড়ি, আপন তো না, দেখলো তোমার ঠিক মতন দেখতে পারলো না, তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তোমার তাড়াড়ির লেগে সংসারের থেকে অন্য কোনো ব্যবস্থা নিতে পারে, এমনকি ওই বিষও খাওয়া হইতে পারে, মেরেও ফেলতে পারে। আমি চিন্তা করলাম যে না, এরকম কিছু করাটা উচিত হবে না। কি বলো তুমি? ও বাবা আপনি তো একদম ঠিক কথা কইছেন। আপন শাশুড়ি যদি থাকতো তার বাপ থাকতো আলাদা। সৎ শাশুড়ি কেমন না কেমন হ্যাঁ। থাক, আপনার বিয়ে সাথে করা লাগবো না, এমনি ভালো আছেন। আর একটা কথা ভাবছি আমি। আবার কি কথা ভাবছেন? দেখো আমার তো সম্পত্তি কম নাই, কোটি কোটি টাকা সম্পত্তি, ব্যাংকে তো 2 কোটি টাকা ফেলানি রয়েছে। হ্যাঁ এই যে বাড়ি গাড়ি, হ্যাঁ, এই নিয়ে তো কমসে কম 30-40 কোটি টাকার মাল আছে আমার, আছে না? সেখানে যদি একটা নতুন মানুষ আইয়া ওখানে ভাগ বসায়, কিংবা তোমার শাশুড়ির ঘরে দেখলে যে 2টো সন্তান হইল কিংবা 3টে সন্তান হইল, এই ভাগটা তাদের দিকে চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি তাহলে তোমাকে বঞ্চিত করা হবে। হ্যাঁ, তুমি আমার এক ছেলের একমাত্র বউ, ওই বিয়েটা যদি আমি না কইরা, যদি তুমি আমার একটা কথায় রাজি হয়ে যাও, তাহলে তোমার লেগে ভালো হবে। কি কথা আব্বা বলতো? ওই দেখো, তুমি তো আমার ছেলের বউ, কথাটা খোলামেলাই কই, আমি ওই শাশুড়ি মাশুড়ি আনতে চাচ্ছি না, মানে নতুন করে কোনো বিয়ে করতে চাচ্ছি না। ওই আমার চাহিদাটা যদি তুমি পূরণ করো, তাহলে বিয়ে করার কোনো দরকার হইল না। তুমি একটা কথা ভাবো, মনটা খারাপ করো না। এই দেখো আমার দিকে চাও, চাও আমার দিকে। এই সংসারের শত সম্পত্তি আমার, সবই তো তোমার থাকবে। হ্যাঁ, আমার ছেলের টাকা মানে এটা তোমার টাকা, একটু ভেবে দেখো। তা তো বুঝলাম, কিন্তু আপনি যে কথা কইছেন এর কি যুক্তিতে আসে? বুঝতে পারছি যুক্তিটা আসে না, তারপরে তোমার মুখের দিকে চাইয়ে কিন্তু কথাটা বললাম, তুমি এতে গোসা হোক না। না, শ্বশুর তো কথাটা খারাপ কর নাই। এই বাড়িতে এত জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে, ভাত বাড়ি করতে আসছে। আমি যদি একটা বিয়ে শাদী করি, তাহলে আরেকটা শাশুড়ি ওই করে পোলাপান হইব, আবার তারা সম্পত্তির ভাগ দেবো না। কি বৌমা, হ্যাঁ? কিছু ভাবছো? না বাবা, কিছু ভাবতাছি না। তাহলে আর তুমি কি বলো, তুমি কি সিদ্ধান্ত দাও, সেটা আমাদের দাও। বাবা আমি আর কি সিদ্ধান্ত নিব? কইতেছি কি, বিয়ে শাদী করার কি দরকার আছে? হ্যাঁ, আমাকে একজনরে আসবে, হে কি এমন না কেমন হইব, আপনাদের ভালো ব্যবহার করবো কি না করবো হেরা তো জানার কথা না। তাই কি ঘরের মানুষ ঘরে থাকাই ভালো না? এই তো আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। এখন এখন আমি পুরুষ মানুষ, আমার যে চাহিদাটা তুমি যদি পূরণ করো, তাহলে আমার অন্য কোনো চিন্তা ভাবনা আমি করি না। আমি ওই দূরেই থাকি চিন্তা ভাবনার থেকে। কি বলো তুমি? একদম ঠিক কথা কইছেন। আপনিও বাড়িতে একা থাকেন, আমিও বাড়িতে একা থাকি। আপনার ছেলে বিয়ে করে হেই যে গেছে বিদেশে, আর আসার খবর নেই। 5 বছর পরে নাকি আইব। এই বয়সে কি একা একা থাকা যায়? এইটা আমি এই কথাটাই অনেক দিন ধরে বলতে চেয়েছিলাম, তোমার বলতে পারিনি। তুমি যদি এবার কিছু মনে করো, যাই হোক, তোমার মুখ দিয়ে শুনে আমার খুব ভালো লাগলো। আর তুমি কি করো? হ
আমি রাজি আছি, কারণ জিনিস তার ক্ষয় যাইতেছে না, জায়গার জিনিস জায়গায় আছে। মাঝখানে আপনিও মজা পাইবেন, আমিও মজা পাইব। তাই নাকি? ঠিক আছে, তাহলে ঠিক আছে। বাবা, আমার লক্ষ্মীটি যখন আমার কথা বুঝতে পারছে না, তোমার মুখে শোনার পরে আমার খুব ভালো লাগছে। বুঝছি, আর কইতে হইব না। বাবারে বাবা, ভাবছিলাম বুড়া মানুষ কিছু মনে হয় পারবো না, এখন দেখি চুয়ানো তার কাছে ফেল। কি বাবা? কি ব্যাপার বাবা, হুম? এখন কি আর বিয়ে করতে মনে চায়? না, এখন থেকে তো ওই বিয়ের কথা চিন্তাই করবো না। তুমি যদি আমারে এরকম একটু করে সময় দাও, যতদিন বাঁচবো এভাবে কাটাই দেবো দুইজনে। আপনার যখন মন চায় তখন আমার এটাই কে। খুব ভালো লাগলো। আচ্ছা বাবা, হুম। আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, যাও। কি কি বুঝলেন? কি চালটা না খাটাইলাম আমি, দেখছেন? বৌমা লাইনে এসে গেছে এবার। সম্পত্তি কি জিনিস দেখেন? সম্পত্তির লোভে এই বৌমা এখন প্রতিদিন আমার কাছে আসবে আর যাবে, আসবে আর যাবে। এটা তো চেয়েছিলাম আমি। কেন বিয়ে করতে যাব? কোনো দরকার নেই। এত সুন্দর বৌমা যদি ঘরে থাকে, কোন শালায় বিয়ে করতে যাবে? আমার মাথায় ধরছে না বাবু। কি আপনারা যাইবেন? যাইবেন না। যাই, একটু ফ্রেশ হয়ে আসি।